নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে। তো বন্ধুরা, আজকে 1 আগস্ট 2024 সাল। তো বন্ধুরা, আজকে কোথায় কেমন বৃষ্টি হতে পারে এবং সেই সংক্রান্ত বিষয়ে কি আপডেট আছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি জানানো হয়েছে, তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি বলা হয়েছে সেটা আপনাদেরকে জানাই। তো বন্ধুরা, আগস্টের শুরুতেই আবহাওয়ার বড় বদল, নিম্নচাপের চোখ রাঙানিতে তুমুল বৃষ্টির সতর্কতা জেলায় জেলায়। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, ইউরোপিয়ান সেন্টার অফ স্ট্যান্ডিস মডেল অনুযায়ী বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর গভীর নিম্নচাপ তৈরি হতে চলেছে। এর প্রভাবে বৃহস্পতি এবং শুক্রবার প্রবল বৃষ্টি হতে পারে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে এই বৃষ্টির দাপট চলবে। আজ ও শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এবং 24 পরগনায় দিনের বিভিন্ন সময় হালকা বৃষ্টির মধ্যেই ভারী এবং দিনের বাকি সময় মাঝারি বৃষ্টি এবং কয়েক দফা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও বাঁকুড়া জেলাতে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে। শনি ও রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি বহাল থাকবে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতে। এই 2 দিন পশ্চিমের জেলাতে আনুপাতিক কিছুটা বেশি বৃষ্টি পাবে। অন্যদিকে উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পং জেলাতে। উপরের দিকে 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার ভারী বৃষ্টি হবে পার্বত্য 2 জেলাতে, দার্জিলিং ও কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। শনিবার ভারী বৃষ্টি হবে পার্বত্য এলাকার উপরের দিকে 5 জেলাতে। মধ্যে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। তো বন্ধুরা, এবার অনলাইন সিস্টেমের মাধ্যমে কি জানা যাচ্ছে, তো সেই সংক্রান্ত বিষয়ে যে আপডেটটা আছে সেটা কিন্তু আমরা এবার দেখব। তো বন্ধুরা, ওয়েদার র্যাডারের মাধ্যমে যে আপডেটটা আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দীঘা, কন্টাইয়ের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। জয়নগর, মাজিলপুর, বারুইপুরের দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশি। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তর 24 পরগনা, হাবড়া সাইডে বৃষ্টিপাতটা বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বাঁকুড়ার পার্শ্ববর্তী এলাকায় এবং খাটড়ার পার্শ্ববর্তী এলাকায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বিষ্ণুপুর, কতুলপুর, এদিকে যদি আপনারা কৃষ্ণনগরের দিকে লক্ষ্য করেন বৃষ্টিপাত হচ্ছে। উত্তরবঙ্গে তেমন কোনো আপডেট কিন্তু আপাতত লক্ষ্য করা যাচ্ছে না। এখানে আপনারা যদি লক্ষ্য করেন বাংলাদেশের মধ্যে দক্ষিণের দিকে কালাপাড়া, মাঠবেড়িয়া, ফিরোজপুর, বরিশাল, সাতক্ষীরা, খুলনা সাইডে শ্যামনগরের দিকে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এদিকে মাদারীপুর, শিবচরের দিকে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। ত্রিপুরা, শিলচরের দিকে কিন্তু তেমন কোনো আপডেট নেই। সিলেট, বিশ্বম্বরপুরের দিকে কিন্তু কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না এই মুহূর্তে। তো বন্ধুরা, এবার স্যাটেলাইটের মাধ্যমে আমরা দেখে নেব যে কোথায় কতটা পরিমাণ মেঘ লক্ষ্য করা যাচ্ছে। এখানে বঙ্গোপসাগরের মধ্যে এবং উপকূলের পার্শ্ববর্তী এলাকায় কিন্তু মেঘের পরিমাণটা বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে, ঘন কালো মেঘ। এদিকে আপনারা যদি লক্ষ্য করেন খড়গপুর, হলদিয়া, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার সাইডে কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, এবার যদি আমরা বাংলাদেশের মধ্যে দেখি খুলনা, বরিশাল, সাতক্ষীরা, মাঠবেড়িয়া, কালাপাড়া, প্রায় দক্ষিণের সব জায়গাতেই কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে। এবং এদিকে ত্রিপুরা সাইডে আগরতলা, অমরপুর, আমবাসার দিকে মেঘ লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সিলেট, ময়মনসিংহের দিকে কিন্তু তেমন কোনো মেঘ লক্ষ্য করা যাচ্ছে না। রংপুর, গোয়ালপাড়া, তুরার দিকে মেঘ আছে। উত্তরবঙ্গের দিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু তেমন কোনো মেঘ নেই, কিন্তু শুধুমাত্র কোচবিহারের কিছুটা জায়গায় কিন্তু হালকা পরিমাণ মেঘ লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, এবার যদি আমরা রেন অ্যান্ড থান্ডারের মাধ্যমে লক্ষ্য করব যে দক্ষিণবঙ্গে কতটা পরিমাণ বৃষ্টিপাত এখন হচ্ছে। তো বন্ধুরা, ধরুন আজকে আমরা 3টের দিকে লক্ষ্য করব যে 3টের দিকে কি আপডেট আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির পরিমাণ এখানে বেড়েছে। চাকুলিয়া, খড়গপুর, শান্তিপুর, কাটোয়া, এদিকে যদি আমরা লক্ষ্য করি পুরুলিয়া, বাঁকুড়া সাইডে কিন্তু প্রায় সব জায়গাতেই 14 মিলিমিটার, 12 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। এবং এদিকে যদি উপকূলের দিকে দেখি হলদিবাড়ি, ফেজারগঞ্জ, নামখানা সাইডেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এদিকে যদি আমরা মালদার সাইডে লক্ষ্য করি, মালদায় তেমন কোনো বৃষ্টিপাত এখন হবে না। এবং এই যে বৃষ্টিপাতটা হচ্ছে দক্ষিণবঙ্গে, তো এখানে একটা কিন্তু নিম্নচাপ সৃষ্টি হয়েছে, তার ফলে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা বেড়েছে। এদিকে যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি তেমন কোনো আপডেট নেই। গোয়ালপাড়ার দিকে 17 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে, 12 মিলিমিটার বৃষ্টিপাত। এদিকে যদি আমরা বাংলাদেশের মধ্যে মেহেরপুর, শৈলকুপার দিকে দেখি এখানে প্রায় দেখুন 22 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ফিরোজপুর, মাঠবেড়িয়া, কালাপাড়া, বরিশালের দিকে কোনো কোনো জায়গায় 9 মিলিমিটার, কোনো কোনো জায়গায় 12 মিলিমিটার বৃষ্টিপাত হতে
পারে। এদিকে যদি ময়মনসিংহ, কিশোরীগঞ্জ, কাপাসিয়ার দিকে লক্ষ্য করি, প্রায় দেখতে পাচ্ছেন 12 মিলিমিটার, কোনো কোনো জায়গায় 14 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। সিলেট, চারখাই, জয়ন্তিয়াপুরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন 10 মিলিমিটার বৃষ্টিপাত। এদিকে যদি আমরা শিলচরে দেখি, শিলচরে একদম প্রপার শিলচরে কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত হবে না, হয়তো হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে, কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে। এদিকে যদি আমরা হাইলাকান্দির দিকে দেখি, এখানে দেখতে পাচ্ছেন 11 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এবং ত্রিপুরা সাইডে দক্ষিণের দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা হালকা লক্ষ্য করা যাচ্ছে, তাছাড়া সব জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা, আজকে সন্ধ্যের দিকে যদি আমরা লক্ষ্য করি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গে প্রায় সব জায়গাতেই ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে, কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও লক্ষ্য করা যাবে। এবং এদিকে পুরুলিয়ার সাইডে, বাঁকুড়ার দিকে, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, কাটোয়া সাইডে কিন্তু বৃষ্টিপাত হবে বেশ ভালো রকম। এদিকে উত্তর 24 পরগনা, বনগাঁর দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। সিউড়ির দিকে বৃষ্টিপাত আছে প্রায় 22 মিলিমিটার, কাটোয়ার দিকে 29 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হবে। মালদার সাইডে তেমন কোনো আপডেট নেই। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে কোনো কোনো জায়গায় 5 মিলিমিটার, কোনো কোনো জায়গায় কিন্তু 2 মিলিমিটার, 3 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে যদি পাঠশালার দিকে দেখি, তো পাঠশালার দিকে 9 মিলিমিটার বৃষ্টিপাত, 10 মিলিমিটার বৃষ্টিপাত, 15 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। গুয়াহাটির দিকে তেমন কোনো আপডেট নেই। যদি আমরা বাংলাদেশের মধ্যে দেখি, এখানে বিশম্বরপুর, সিলেট এইসব দিকে কিন্তু প্রায় 11 মিলিমিটার বৃষ্টিপাত হবে। শিলচরে আপডেট নেই। ত্রিপুরাতে প্রায় আগরতলা, অমরপুরের দিকে কিন্তু বেশ ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে, কোনো কোনো জায়গায় ছিটেফোঁটা বৃষ্টিপাতও হতে পারে। এদিকে যদি আমরা বাংলাদেশের মধ্যে ফরিদপুর, কাপাসিয়া, ঢাকার দিকে লক্ষ্য করি, আপনারা দেখতে পাচ্ছেন যে সব জায়গাতেই প্রায় 20 মিলিমিটার, 25 মিলিমিটার, 28 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া এদিকে যশোর, খুলনা, ফিরোজপুর, বরিশাল, মতিরহাট এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত বেশ ভালো রকম লক্ষ্য করা যাচ্ছে। তো আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালো রকম বেড়েছে। এবং কোন জায়গায় নিম্নচাপটা সৃষ্টি হয়েছে সেটা দেখলেও কিন্তু আমরা বুঝতে পারবো। তো একটু অপেক্ষা করুন, সেটাও কিন্তু আমরা দেখব। তো বন্ধুরা, আজকে রাত 11টার দিকে যদি আমরা লক্ষ্য করি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, বাঁকুড়া, পুরুলিয়া সাইডে কিন্তু বৃষ্টিপাত হবে। গঙ্গাসাগরের দিকে বৃষ্টিপাত আছে। দীঘার দিকে তেমন কোনো আপডেট নেই, ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। সিউড়ির দিকে, দুমকার দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেড়েছে, প্রায় 23 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা, উত্তরবঙ্গে আপাতত কোনো জেলাতেই কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। গোয়ালপাড়ার দিকে 13 মিলিমিটার, 12 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে যদি আমরা বাংলাদেশের মধ্যে সিংড়া, সিরাজগঞ্জ, নাগরপুর, ফরিদপুর এইসব এলাকায় দেখি, প্রায় সব জায়গাতেই কিন্তু 30 মিলিমিটার, কোনো কোনো জায়গায় 25 মিলিমিটার। নাগরপুরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে 62 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এদিকে ত্রিপুরাতে প্রায় সব জায়গাতেই বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। বিশম্বরপুরের দিকে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শিলচরে তেমন কোনো বৃষ্টিপাত হওয়ার কোনো আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তো বন্ধুরা, আমরা যদি কালকে অর্থাৎ শুক্রবারে যদি লক্ষ্য করি, শুক্রবারে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নিম্নচাপটা সৃষ্টি হয়েছে, তো তার প্রভাব কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিহারের গয়া, দেওঘরের দিকে কিন্তু এর প্রভাবটা লক্ষ্য করা যাচ্ছে। সেই তুলনায় আমাদের দক্ষিণবঙ্গে যদি কতটা পরিমাণ বৃষ্টিপাত হবে যদি লক্ষ্য করি, কলকাতা, খড়গপুর এইসব এলাকায় ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। এদিকে আবার দেখতে পাচ্ছেন যে মালদার সাইডে কালকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেড়েছে, প্রায় 25 মিলিমিটার, 24 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ মালদাবাসী যারা আছে তারা কিন্তু একটা ভালো রকম বৃষ্টিপাত কালকে শুক্রবারে লক্ষ্য করতে পারবে, কালকে সকালের দিকে। আবার কালকের থেকে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেড়েছে, প্রায় সব জায়গাতেই প্রায় 25 মিলিমিটারের উপরে কিন্তু বৃষ্টিপাত হবে। গুয়াহাটির দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, গোয়ালপাড়ার দিকেও বৃষ্টিপাত হবে। তো বন্ধুরা, বাংলাদেশের মধ্যে ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাটের দিকে প্রায় 13 মিলিমিটার বৃষ্টিপাত হবে। ত্রিপুরার দিকে সব জায়গাতেই হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। সিলেট, বিশম্বরপুরের দিকে তেমন কোনো ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। শিলচরেও কিন্তু তেমন কোনো আপডেট লক্ষ্য করা যাচ্ছে না। তো বন্ধুরা, কালকে দুপুরের দিকে আমরা একবার লক্ষ্য করব কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে কিন্তু বিহারের সাইডে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ছে। এদিকে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু বেড়েছে, রাঁচির দিকে। পুরুলিয়াতেও বৃষ্টিপাত হবে, চাকুলিয়ার দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এবং দক্ষিণবঙ্গে অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে প্রায় সব জায়গাতেই কিন্তু বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বাংলাদেশের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে লালপুর,
সিংড়া, পাবনা, আলামডাঙ্গা এইসব এলাকায় কিন্তু 11 মিলিমিটার বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সেই তুলনায় মালদায় ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে দুপুরের দিকে কালকে, হয়তো হালকা পরিমাণ বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় বেশিও হতে পারে। দার্জিলিংয়ে বৃষ্টিপাতের পরিমাণটা বেড়েছে প্রায় 16 মিলিমিটার, 17 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হবে। তো বন্ধুরা শিলিগুড়ির দিকে বৃষ্টিপাত আছে, কোচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, গোয়ালপাড়ের দিকে 6 মিলিমিটার 7 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। সেই তুলনায় বিশ্বম্বরপুর, সিলেটে কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, তা ওই 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। শিলচরে বৃষ্টিপাত হতে পারে ছিটেফোঁটা, এদিকে ত্রিপুরাতে প্রায় সব জায়গাতেই ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশের দক্ষিণের দিকে তেমন কোনো ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তো বন্ধুরা এবার যদি আমরা উইন্ডের দিকে লক্ষ্য করি একবার, যে উইন্ডটা কি বলছে, ধরুন আজকে আমরা 5টার দিকে লক্ষ্য করব। তো 5টার দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দেওঘর, সিউড়ি, দুমকার এইসব পার্শ্ববর্তী এলাকায় কিন্তু একটা বেশ ভালো রকম নিম্নচাপ সৃষ্টি হচ্ছে এবং সেই নিম্নচাপের ফলে কিন্তু দক্ষিণবঙ্গে বেশ ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো আস্তে আস্তে যদি আমরা বঙ্গোপসাগরের মধ্যে দেখি, বঙ্গোপসাগরের মধ্যে উপকূলের সাইডে প্রায় দেখতে পাচ্ছেন যে 44 কিলোমিটার পার আওয়ার বেগে কিন্তু হাওয়াটা আছে। তো আমরা যদি রাত 9টার দিকে লক্ষ্য করি, রাত 9টার দিকেও উপকূলের সাইডে 38 কিলোমিটার 40 কিলোমিটার পার আওয়ার বেগে হাওয়াটা আছে এবং ঠিক সেম দেওঘর, দুমকা, সিউড়ি, নলহাটের পার্শ্ববর্তী এলাকায় কিন্তু একটা বেশ ভালো রকম নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং তার ফলে কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এতদিন যে বৃষ্টিপাতটা লক্ষ্য করা যাচ্ছিল না, তো সেই বৃষ্টিপাতটা কিন্তু আস্তে আস্তে লক্ষ্য করা যাবে। এই সপ্তাহের মধ্যে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত হবে প্রায় সব জেলাতেই দক্ষিণবঙ্গের দিকে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে এই যে দেওঘরের দিকে একটা নিম্নচাপের সৃষ্টি হয়েছে, তার ফলে কিন্তু এদিকে মালদায় যে বৃষ্টিপাতটা হচ্ছিল না সেখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে, দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাতটা লক্ষ্য করা যাবে। বাংলাদেশের মধ্যে সব জেলাতেই কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আর নেক্সট 5 দিনে উত্তরবঙ্গে আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা বাড়বে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হবে এবং আপনারা কোথা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং আপনাদের ওখানে কালকের থেকে আজকে দুপুর অবধি কতটা পরিমাণ বৃষ্টিপাত হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা ভিডিওটা এই অবধি শেষ করছি, পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।